শুক্রবারেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়েন প্রার্থীরা। এরপর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। এর আগে সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন চত্বর, পরিবহন মার্কেট ও আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের লিফলেট বিতরণ ও ভোট চান প্রার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে বন্ধের পর আবারও 10 শর্তে পোষ্য কোটা বহাল করায় আন্দোলনমুখী শিক্ষার্থী ও প্রার্থীরা বলছেন, রাষ্ট্র নির্বাচনের আগে প্রশাসন পোষ্য কোটা ফিরিয়ে এনে নির্বাচন বানচালের চেষ্টা করছে। মসজিদটি রয়েছে, সেই মসজিদের সামনে সমস্ত প্রার্থীরা তারা সেখানে প্রচারণা করেছে। আমরা যেটি দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে হালকা একটু বৃষ্টি হলেই হচ্ছে আর রাস্তা দিয়ে হাঁটা যায় না। তো এই যে যারা রাষ্ট্রপতি নির্বাচিত হবে তাদের কাছে প্রথম দাবি থাকবে যে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে একটু সংস্কার করা। শিক্ষার্থীদের জন্য যারা কাজ করতে যায়, আমরা আসলে সেই রকম প্রার্থী নির্বাচন করতে যাচ্ছি। সংখ্যার জায়গা যে পোষ্য কোটার মাধ্যমে যারা ভর্তি হচ্ছে তাদের যদি আবার ভোটার তালিকা আনার চিন্তা করা হয়, প্রার্থিতা দেওয়ার চিন্তা করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা এই রাকসুর যে 25 তারিখে হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু ডিলেও হতে পারে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মওদুদ রানা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মওদুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং একই সাথে হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং অন্যদিকে পোষ্য কোটা ফিরিয়ে আনার যে আন্দোলন সেটিও সমান তালে চলছে। সব মিলিয়ে একদিকে নির্বাচনী প্রচারণা, অন্যদিকে আন্দোলন, সব মিলিয়ে উত্তাল ক্যাম্পাস এবং উৎসবমুখর পরিবেশ। আমি কিছুক্ষণ আগে যেটি দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রধান যে মসজিদটি রয়েছে সেই মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়েছে প্রার্থীরা। এবং আমরা সেখানে দেখেছি যারা প্রার্থী ছিলেন তারা নামাজ আদায় শেষে তাদের যে লিফলেট সেটি বিতরণ করেছেন এবং তাদের যে ইশতেহার সেটি মানুষের হাতে তুলে দিয়েছেন। আগামী দিনে তারা কি করতে চান, নির্বাচনে জয়যুক্ত হলে সেটি তারা বলেছেন, এবং সেখানে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এই নির্বাচনে প্রায় 900-র মতো প্রার্থী এবং সেখানে 11টি প্যানেল রয়েছে। সমস্ত প্রার্থীরা সেখানে ছিলেন এবং যারা মুসল্লি নামাজ পড়তে এসেছিলেন, যারা ভোটার ছিলেন তাদের সাথে কথা বলেছেন এবং প্রার্থীরা একে অপরের সাথে কুলাকুলি করেছেন, তারা খোশ গল্প করেছেন। সব মিলিয়ে নির্বাচনী যে আমেজ সেটি পরিপূর্ণ ফুটে উঠেছিল। এবং ঠিক তার কিছুক্ষণ পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন। সেই মিছিলে তারা যেটি বলছেন যে রাষ্ট্র নির্বাচনের 5 দিন আগে এই যে পোষ্য কোটা ফিরিয়ে আনা হয়েছে সেটি আসলে অন্যায্য, এবং তারা বলছেন যে প্রশাসনের এই সিদ্ধান্তকে তারা হঠকারী বলছেন, এবং তারা তার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ মিছিলটি শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে শেষ হয়, এবং আন্দোলনকারীরা বলছেন যে সন্ধ্যার পর তারা আবারও বিক্ষোভ করবেন। এদিকে আমি এখন রয়েছি পরিবহন মার্কেটে যেসব প্রার্থীরা রয়েছেন তারা এখানে যারা পড়ালেখা করছেন বা আড্ডা দিচ্ছেন সেখানে তাদের যে ভোট প্রার্থনা সেটি করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি পরিবহন মার্কেটে নিজস্ব ঘরনায় গোল হয়ে প্রার্থীরা ভোট চাচ্ছেন। এবং একই সাথে হল সংসদের নির্বাচন এবং বিশেষ করে আজকে যেহেতু ছুটির দিন, সেখানে কিন্তু প্রত্যেকটি হলে হলে প্রার্থীরা গিয়েছেন, এবং ছুটির দিন হওয়ায় যেহেতু শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন তারা সেখানে ভোট চাচ্ছেন। সব মিলিয়ে ক্যাম্পাস জুড়ে ভোটের যে উৎসব, সেই উৎসব কিন্তু দিন দিন উৎসব মুখর হয়ে উঠছে, এবং অন্যদিকে যে আন্দোলন সেটিও চলছে। এবং নির্বাচন কমিশন যেটি বলছে যে তারা একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন শেষ করতে চান। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে কোটার বিষয়ে এখন তারা আর কোনো আলোচনা করতে চান না। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাষ্ট্র নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মওদুদ রানা।